তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের 38 নম্বর শ্লোক অধ্যয়ন করব। সকলে দেখুন, বই দেখুন। নাহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। শ্লোকের অনুবাদ: এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। একবার আর একবার আমরা শ্লোকের অনুবাদটা দেখ পড়ছি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। তাহলে আত্মায় পরাশান্তি লাভ করতে গেলে কি করতে হবে? আত্মায় পরাশান্তি কখন লাভ হবে? যখন কেউ এই জ্ঞান এই জ্ঞানের অনুশীলন করবেন বা এই জ্ঞানকে আয়ত্ত করবেন, তখন সে পরাশান্তি লাভ করতে পারবে। তাৎপর্য: জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি। তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছু নেই। আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান, কারণ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল। এই জ্ঞান যিনি লাভ করেছেন, তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি তার অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করেন। পক্ষান্তরে বলা যায়, এই জ্ঞান ও শান্তির কৃষ্ণ ভাবনামৃতে পর্যবসিত হয়। ভগবদ গীতার এই হচ্ছে চরম উপদেশ। তাহলে ভগবদ গীতার চরম উপদেশ আমরা এখানে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি এই 38 নম্বর শ্লোকে জ্ঞানের মতো পবিত্র বস্তু আর কিছু নেই। নহি জ্ঞানেন সদৃশ। জ্ঞানের মতো আর কিছু নেই। কি নেই? পবিত্রম ইহ বিদ্যাতে। জ্ঞানের মতো পবিত্র বস্তু, পবিত্র বিষয় আর কোনো কিছুই নেই। তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। এখানে সুন্দরভাবে বর্ণনা করছেন যে কিভাবে এই জ্ঞানই হচ্ছে আমাদের একমাত্র, এই জ্ঞানই হচ্ছে একমাত্র আমাদের পবিত্র হওয়ার, আত্মাকে পবিত্র করার উপায়। এই জ্ঞান মানে কি জ্ঞান? কোন জ্ঞান? সেটা দিব্য জ্ঞান। এই জড় জ্ঞান নয়। কালকে আমরা আলোচনা করেছিলাম জড় জ্ঞান নয়, দিব্য জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান, স্বস্বরূপ জ্ঞান। হ্যাঁ, সেই জ্ঞানের কথা বলা হচ্ছে। আমরা 37 নম্বর শ্লোকে পেয়েছিলাম, সেখানে বর্ণনা করা হয়েছিল যে ভস্মসাৎ কুরুতে তথা। হ্যাঁ, কি করে? যতই ধ্বংসী সমৃদ্ধগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। কি করে? যে জ্ঞানাগ্নি সর্বকর্ম,
সমস্ত কর্মের ফলকে জ্ঞানরূপ অগ্নির দ্বারা ভস্মীভূত করে দেয়। কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে ঠিক আছে, অগ্নি তো ভস্মীভূত করে, অগ্নির উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, অনেক কিছু এরকম বিষয় আছে, বস্তু আছে, যে বস্তুগুলি অগ্নি ভস্মীভূত করে, কিন্তু তার পরিণামে কিছু কিছু জিনিস রয়েছে যার ফলে সেই যে ধোঁয়া উৎপন্ন হয়, অগ্নি যখন ভস্মীভূত করে তখন তো ধোঁয়া হয় না, সেই ধোঁয়া কি করতে পারে? বিষক্রিয়া করতে পারে, তাই না? সেই ধোঁয়া অপবিত্র করতে পারে, দুর্গন্ধ। এরকম অনেক বস্তু আছে যে অগ্নি যদি তাকে জ্বালায় তার ফলে দুর্গন্ধ বেরোয়, তাই না? তাহলে কি এই জ্ঞানেরও কি এরকম কোনো প্রতিক্রিয়া হবে নাকি? কেউ প্রশ্ন করতে পারে। যেমন আমরা দেখি এই দিল্লিতে এই এক বছর আগে সে বিশাল এই নিয়ে চলছিল, কেউ খড় পুড়বে না মাঠে। সে হরিয়ানা ওই সাইডে তারা খড় পুড়ছিল, বলছে তার ধোঁয়া আসছে দিল্লি শহরে, দিল্লি দুর্গন্ধ, মানে কি বলে, বায়ু দূষিত করে দিচ্ছে ইত্যাদি। এরকম অনেক কিছু বস্তু আছে যেগুলো আহ জ্বালানোর পরে সেটা দুর্গন্ধ বেরোয়। এমনকি অনেক কিছু এরকম কিছু বস্তু আছে যে সমস্ত বস্তু জ্বালানোর মাধ্যমে লোকের ক্ষতি করার প্রক্রিয়া অবলম্বন করা। তো কথা হচ্ছে, তাহলে কি জ্ঞানেরও কি এরকম সাইড এফেক্ট আছে নাকি? তো এখানে বলছেন না না, এরকম কোনো নেই, এরকম কোনো বিষয় নেই। এখানে এখানে বলা হচ্ছে যে জ্ঞান, এই যে জ্ঞান, এই জ্ঞান এরকমই, এর সবকিছুই পবিত্র, এর কোনো সাইড এফেক্ট নেই। নহি জ্ঞানেন সদৃশ শব্দের অর্থে আমাদের আচার্যরা বলছেন যে জ্ঞানের মতো পবিত্র নাই, মানে জ্ঞানের মতো পবিত্র নাই মানে অন্যান্য যে সমস্ত পন্থা রয়েছে, তীর্থ পর্যটন আদি, যে বিভিন্ন যে উপায় আছে শুদ্ধিকরণের পন্থা, তীর্থ পর্যটন করে বা আহ অন্যান্য আর যে সমস্ত পন্থাগুলি রয়েছে, সেই সমস্ত পন্থার মাধ্যমে যেরকম পবিত্র হওয়ার প্রয়াস করে, কিন্তু জ্ঞানের মতো পবিত্র হওয়ার আর কিছু এরকম হতে পারে না। নহি জ্ঞানী না সদৃশ, এই জ্ঞানের মতো পবিত্র হওয়ার পন্থা আর অন্য কিছু নেই। পবিত্র মিহ বিদ্যাতে, এই জ্ঞানের মতো পবিত্র হওয়ার পন্থা অন্য কিছুতেই আর নেই। তো মানে মূলত এই শ্লোকে জ্ঞানের মহিমাকে তুলে ধরা হয়েছে। যেরকম প্রত্যেক বস্তু, আহ এই আমরা স্নান করি প্রতিদিন। প্রতিদিন স্নান করি কেন? আমাদের যে শরীর থেকে যে ঘাম বেরোয় সেটাকে ধোয়ার জন্য। সেই ঘাম যদি আমরা না ধুই তাহলে কি হয়ে যাবে, সেটাতে আহ জীবাণু, সে আমাদের শরীরের ক্ষতি করবে। তো প্রতিদিন আমরা স্নান করি। তো প্রতিদিন স্নান করি, একদিন একবার স্নান করলে কিন্তু এরকম হয় না যে না আর স্নান করতে হবে না, পবিত্র হয়ে গেলাম। তো এই জন্য কি করতে হয়, আমাদের প্রতিদিন স্নান করতে হয়। প্রতিদিন আবার কি, আমাদের তো আহ ভক্তরা ভোরে উঠে একবার স্নান করে, দুপুরে স্নান করে, রাত্রে স্নান করে, হ্যাঁ, কেউ দুবার স্নান করে, কেউ তিনবার স্নান করে, এরকম স্নান করে। তো
বারবার স্নান করতে হয় শরীরকে পবিত্র করতে গেলে। কিন্তু আমরা ভগবত গীতার একটি শ্লোকে পাই, ভগবত গীতা মাহাত্ম্যের একটা শ্লোকে পাই, 3 নম্বর শ্লোক সম্ভবত, মলিনে মোচনং পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসারমল নাশনম। যে মলিনে মোচনং পুংসাম, মলিনতাকে, শরীরের মলিনতাকে দূর করার জন্য কি করি আমরা? মলিনে মোচনং পুংসাম, মানুষেরা কি করে? জল স্নানম দিনে দিনে, মানে প্রতিদিন জল দিয়ে আমরা স্নান করি। কিন্তু গীতারূপী গঙ্গা জলে যদি সকৃত গীতামৃত স্নান, মানে গীতা মানে গীতার যে জ্ঞান, এই জ্ঞানের দ্বারা যে, এই জ্ঞানের দ্বারা যে স্নান করবে, তাহলে কি হবে? তার সংসার অমল নাচ, তার মানে তার সমস্ত চিরতরে তার যে ময়লা দূরীভূত হয়ে যাবে। একবার যদি কেউ করে, গীতারূপী গঙ্গা জলে যদি একবার কেউ স্নান করে, তাহলে কি হয়ে যাবে? তার সমস্ত মলিনতা দূরীভূত হয়ে যাবে। এই জ্ঞান, এই জ্ঞানের কথা বলা হচ্ছে। যেরকম আমরা দেখি আলাদা 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 বস্তু, ভিন্ন বস্তু শুদ্ধিকরণের জন্য ভিন্ন ভিন্ন উপায় রয়েছে শুদ্ধিকরণের। যেরকম আমরা দেখি সোনা যদি পবিত্র করা হয়, করতে হয়, কি করে? সোনাকে, সোনার মধ্যে খাদ আছে, কত খাদ আছে নেই, সেটা কি করে পবিত্র করা হয়? সেটা আমাদের আগুনের মধ্যে তপ্ত, একদম পুরো আগুনের দ্বারা সেটাকে লিকুইড করা হয়, তরলীকরণ করা হয়। তার মাধ্যমে কি হয়ে যায়? তার মধ্যে যে 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 সমস্ত খাদ রয়েছে সেগুলো বেরিয়ে যায়। হ্যাঁ? তাহলে সোনাকে পবিত্র করার জন্য আগুনে যখন সোনাকে সংযোগ করা হয়, সোনা পবিত্র হয়। তো শরীরকে আমরা এখানে দেখলাম, শরীরকে পবিত্র করার জন্য আমাদের স্নান করতে হয়। জীবনকে যদি কেউ পবিত্র করতে হয়, করতে চায়, তাহলে তার বিভিন্ন সংস্কার রয়েছে, যে সমস্ত বিভিন্ন সংস্কার আদির মাধ্যমে জীবন পবিত্র করে। আমাদের ইন্দ্রিয়গুলি রয়েছে, ইন্দ্রিয়গুলোকে কিভাবে পবিত্র করব? না, ইন্দ্রিয়গুলোকে বিভিন্ন তপস্যার মাধ্যমে পবিত্র করা হয়। আর যেরকম ধন পবিত্র করতে গেলে, ধনের পবিত্রীকরণ কি করে করা হয়? হ্যাঁ, ধনের পবিত্রীকরণ দানের মাধ্যমে। সেই দানটা কিরকম হবে? বৈষ্ণব, সাধু, সাধু বৈষ্ণবের সেবায় সেই ধন যখন কেউ দান করে, সেই ধনের পবিত্রতা আসে। আর মনের যদি কেউ পবিত্রতা করতে চায়, মনের পবিত্রতা আসে সন্তোষের মাধ্যমে, সন্তুষ্টির মাধ্যমে। হ্যাঁ। কিন্তু কেউ যদি আত্মার পবিত্রীকরণ মানে পবিত্র করতে চায় আত্মাকে, তাহলে তার উপায় কি? তার উপায় হচ্ছে এই একমাত্র এই কৃষ্ণ ভাবনামৃত জ্ঞান, এই দিব্য জ্ঞানের কথা বলা হচ্ছে। এই দিব্য জ্ঞানের মাধ্যমে আত্মার শুদ্ধিকরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলছেন যে ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে তিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ। তাহলে আত্মায়, আত্মার পবিত্রতা হবে কৃষ্ণ ভাবনামৃত জ্ঞানের মাধ্যমে। এই চতুর্থ অধ্যায়ের যে মাহাত্ম্যে বলা হচ্ছে, যে চতুর্থ অধ্যায় কত গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞানযোগ। এখানে পদ্মপুরাণের, পদ্মপুরাণে এই গীতা মাহাত্ম্যের আহ কথা যে বর্ণনা করা হয়েছে, উত্তরখণ্ডে, পদ্মপুরাণের উত্তরখণ্ডের 175 থেকে 192 অধ্যায় হচ্ছে এই গীতা মাহাত্ম্য, সেখানে রয়েছে পদ্মপুরাণে। তো তার মধ্যে চতুর্থ অধ্যায়ের যে মাহাত্ম্য রয়েছে, সেখানে
বর্ণনা করা হচ্ছে যে একজন ঋষি ছিলেন, তার নাম ছিল সত্যতপা। এই সত্যতপা ঋষি, উনি তপস্যা করছিলেন। সেই তপস্যায় বাধা দেওয়ার জন্য ইন্দ্র, আমরা দেখি জানি যে ইন্দ্র যখনই এই জগতে কেউ কঠোর তপস্যা ব্রত আদি করে, তো কি করে সেটাকে ভঙ্গ করা যাবে, তার জন্য ইন্দ্র অনেক ঘটনা এরকম আমরা দেখেছি। ইন্দ্র অপ্সরা পাঠিয়েছে, অপ্সরা পাঠিয়ে তার কিভাবে ধ্যান তপস্যা ভঙ্গ করা যায়। কেন? ইন্দ্রের ভয়, কেউ যদি কেউ যদি ভালো তপস্যা করে, সেই রকম যোগ্যতা সম্পন্ন হয়ে যায়, তাহলে আমার পথ হয়তো চলে যেতে পারে, আমার পথ সে দখল করতে পারে। এই জন্য কেউ যাতে তপস্যা না করে, কেউ যাতে, যেরকম আমরা দেখেছি পৃথু মহারাজ যজ্ঞ করছিলেন, শত শত 100 যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ করার জন্য তিনি পণ নিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু 99টা পর্যন্ত করে ফেলেছেন। আর যাতে 100টা করতে না পারে, ইন্দ্র বারবার বিভিন্ন রূপে এসে সেই ঘোড়াটাকে চুরি করে নিয়ে যাচ্ছিল, শ্রীমদ্ ভাগবতে পাই। তো এখানে এই সত্যতপা ঋষি, উনি যে তপস্যা করছিলেন, সেই তপস্যায় বিঘ্ন ঘটানোর জন্য ইন্দ্র কি করেছে, দুইজন একদম সুন্দর অপ্সরাকে পাঠিয়েছে, তোমরা যাও গিয়ে সেই ঋষিবরের তপস্যা ভঙ্গ করো। আর তারা যখন এসেছেন, এসে বিভিন্ন অঙ্গ ভঙ্গি, নৃত্য, বাদ্য, এসব করার মাধ্যমে সেই ঋষির তপস্যা ভঙ্গ করার চেষ্টা করছে। আর ঋষির তপস্যা তো ভঙ্গ হলো, কিন্তু কি করলেন, সে তাদের প্রতি আকৃষ্ট হয়নি, অপ্সরাদের প্রতি। সে অপ্সরাদেরকে অভিশাপ দিয়ে দিল যে তোমরা বৃক্ষ জনি প্রাপ্ত হয়ে যাও। হ্যাঁ, তখন সেই অভিশাপ দেওয়ার ফলে তারা দুইটা কুল গাছ রূপে জন্মগ্রহণ করলো, সেখানে কুল গাছ হয়ে গেল। তো কুল গাছ রূপে যখন জন্মগ্রহণ করলো, সেই অবস্থায় আছে, অনেক দিন আছে আছে। তো সেখানে এক সময় ভরত মুনি বলে একজন মহাত্মা, তিনি জানেন না এইসব কিছু। তিনি এসেছেন, এসে ওখানে সেই স্থানেই তিনি আহ অবস্থান করলেন। তো তিনি কি করলেন, এই ভগবত গীতার 4র্থ অধ্যায় পাঠ করতেন। হ্যাঁ, ইমং বিবর্ষতে যোগম প্রপ্তবানহমব্যয়ম বিবর্ষন মনোবিপ্রাহু মনোরিক্ষা কবে অব্রবৃত एवं परंपरा प्राप्त एवं राजर्षय विदुषा काले नियमता योग नष्ट परंतप स्वयं याते योग प्रक्त पुरातन भक्त शिवे सकाचेति रहस्यम यदुत्तम। মানে এই ভগবত গীতার 4র্থ অধ্যায় তিনি পাঠ করতেন নিয়ম নিষ্ঠা সহকারে, খুব সুন্দর আদরের সহিত, শ্রদ্ধার সহিত তিনি পাঠ। তো তিনি যখন করছিলেন, ওখানে কি করতেন তিনি, তো পাশাপাশি 2টা বৃক্ষ ছিল। তো একটা বৃক্ষের মধ্যে তিনি কি করেছেন, মাথাটা দিয়েছেন, হেলান দিয়েছেন। আর একটা বৃক্ষের ওই পা দুটো এরকম করে ঠেকিয়ে এই শ্লোক পাঠ করছেন, এই 4র্থ অধ্যায় পাঠ করছেন। তারপরে তিনি সেখান থেকে চলে যান। আর 5-6 দিনের মধ্যে কি হয়ে গেল, সেই গাছ দুটা শুকিয়ে গেল। তো শুকিয়ে গেল, তারপরে কি হলো, ওই যে দুইজন যে ছিল সেই গাছ রূপে, তারা সেখানে একটি, সেখানে কি অন্যত্র, যাই হোক, তো তারা এক ব্রাহ্মণ কন্যা, দুইজনে ব্রাহ্মণ কন্যা রূপে জন্মগ্রহণ করল। তো এইভাবে তারা বড় হয়ে গেছে, 7 বছর বয়স হয়ে গেছে। তো একদিন কি হয়েছে, সেই ভরতমণি ঘুরতে 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 তিনি বিভিন্ন জায়গা ভ্রমণ করতে করতে এই এই কন্যা, এদের এদের এখানে পৌঁছে গেছেন।
আর যখন পৌঁছে গেছেন, সেই দুইজন কন্যা একদম ভূপতিত হয়ে সে মুনিবরের চরণে ভূপতিত হয়ে পড়েছেন। পরে বলছেন, হে মুনিবর, আপনি আমাদেরকে উদ্ধার করেছেন বৃক্ষজনি থেকে। মুনিবর তো কিছুই জানে না কি বলছে। বলছেন, হ্যাঁ। বলছেন, আমি তো এখানে আসিনি, তোমাদের সাথে এখনো দেখাই হয়নি, কি করে আমি উদ্ধার করলাম? তো বলছেন, তখন তারা বলছেন, তার পূর্ব জন্মের কথা বলছেন, যে আমরা এরকম এসেছিলাম, এইরকম এক ঋষির অভিশাপে আমরা বৃক্ষজনি প্রাপ্ত হয়েছিলাম, কিন্তু আপনি যে এই যে চতুর্থ অধ্যায় পাঠ করেছিলেন ভগবত গীতার, আমাদের মানে চতুর্থ অধ্যায় পাঠ করতে করতে এতটাই পবিত্র হয়ে গেছেন তিনি, মানে এই গাছকে যে স্পর্শ করেছে, এই স্পর্শের মাধ্যমে তাদের সেই বৃক্ষজনি থেকে উদ্ধার পেয়েছিলেন। এত পবিত্র, পবিত্র আমি হবিদ্যাতে, হ্যাঁ, এত পবিত্র হয়েছে। তো তো আপনার কৃপাতেই আমরা এই বৃক্ষজনি থেকে উদ্ধার লাভ করেছি। আপনি আমাদেরকে বৃক্ষজনি থেকে উদ্ধার করেছেন। হ্যাঁ। তো তখন তারা মুনিবরের অনেক আদর যত্ন করেন। আর তার পরবর্তীতে সেই দুই কন্যা, সেই যে অপ্সরা, তারাও এই ভগবত গীতার চতুর্থ অধ্যায় পাঠ করেন। তো কথা হচ্ছে, যেখানে আমরা দেখতে পাই, এখানে বর্ণনা করা হচ্ছে যে এই ভগবত গীতার ভগবত গীতার যে চতুর্থ অধ্যায় এত পবিত্র, এতই পবিত্র যে প্রভুপাদ বলছেন এখানে, এই জ্ঞান, 3 নম্বর অধ্যায়, 3 নম্বর লাইন, এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না। আমরা এই জগতে যা কিছু করি শান্তির জন্য করি না? শান্তি, কেউ তো বলে যে শান্তির মা মরে গেছে তাই শান্তি পাচ্ছি না, আমরা শান্তি খুঁজে পাই না। তো এই শান্তির জন্য আমরা অনেক কিছু প্রয়াস করে যাই, কিন্তু শান্তি পাই না। কিন্তু শান্তির সূত্র আমরা এখান থেকে পাচ্ছি। শান্তি আমরা কি করে পাবো? কেননা তিনি তার অন্তঃস্থলে নিত্য শান্তির উপভোগ করেন। আচ্ছা, কি হলো? এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি তার অন্তঃস্থলে নিত্য শান্তির উপভোগ করেন। যদি কেউ এই জ্ঞান লাভ করে, তাহলে কি হবে? তাহলে তার সন্তুষ্টি অন্তর থেকে আসবে। বাহ্যিক বাইরের কোনো উপকরণ, বাইরের কোনো সামগ্রী উপরে তার এই শান্তি নির্ভর করে। আমরা শান্তিটা কোথায় খুঁজি? এই বস্তুটা পেলে মনে হয় আমি শান্তি পাবো, ওই বস্তুটা পেলে মনে হয় শান্তি পাবো, অমুক জায়গায় গেলে মনে হয় আমি শান্তি পাবো। হ্যাঁ। তো বাইরে আমরা শান্তির উপায়টা খুঁজি। কিন্তু এখানে কি বলা হচ্ছে? শান্তিটা আসবে কোথা থেকে? শান্তি যদি কেউ এই জ্ঞান লাভ করে, এই দিব্য জ্ঞান, এই কৃষ্ণ ভাবনামৃত জ্ঞান যদি কেউ লাভ করে, তাহলে তার সর্বদাই সে শান্তি অনুভব করবে, শান্তি, সন্তুষ্টি। সন্তুষ্ট সততম যোগী। হ্যাঁ, যারা যোগী, যোগী মানে কি? এই যে যারা কৃষ্ণ ভাবনামৃত জ্ঞান লাভ করেছেন, তাদেরকে বলা হচ্ছে যোগী। যোগী নাম সর্বেশাং মদ্গতেন অন্তরাত্মনা। হ্যাঁ, যে মদগত চিত্ত, মানে যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত, এই জ্ঞান লাভ করেছেন, তারা সশান্তি অধিগচ্ছতি, তারাই প্রকৃতপক্ষে শান্তি লাভ করেন। তাই না? শান্তি, তারা শান্তি লাভ করতে পারেন। তাহলে আমাদেরকে যদি শান্তি আমরা চাই, মনের সন্তুষ্টি চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই জ্ঞানের অনুশীলন করতে হবে, যে জ্ঞান আমরা এই অনুশীলন করছি এখন। ভগবত গীতা আমরা প্রতিদিন অধ্যয়ন করছি, এই জ্ঞানের মাধ্যমেই আমরা শান্তি লাভ করতে পারবো। একজন ব্যক্তি যখন কেউ শান্তি লাভ করে, আহ অনেক সময় দেখা যায়
যে একজন ব্যক্তির ধন সম্পত্তি তত বেশি কিছু নেই, কিন্তু তাও সে খুব খুশি, খুব শান্তিতে। সে একটু সুযোগ পেলেই গান করছে। এরকম দেখা যায় না অনেক ব্যক্তিকে, যে গান করছে সে, কত সুন্দর। সে, তার মনে হয় কোনো টেনশন নেই। কিন্তু কালকে তার এরকম কোন ব্যাংকে কোনো এরকম বিশাল কিছু যে অর্থ সঞ্চয় রয়েছে সেরকম নেই, তার বিশাল কিছু আড়ম্বর নেই, কিন্তু শান্তিতে আছে। আর একজন, তার অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, অনেক কিছু রয়েছে, কিন্তু শান্তি নেই তার জীবনে। সে টেনশনে মরছে, হতাশা, এই কখন ইডি ছাপা মারবে, হ্যাঁ, কখন সিবিআই, ইত্যাদি, হ্যাঁ। তো তারা টেনশনে মরছে। তো কথা হচ্ছে, শান্তিটা বাহ্যিক কোনো বস্তুর উপরে, বাহ্যিক যে সমস্ত কোনো বিষয়ের উপরে আমাদের শান্তি নির্ভর করে না। আমাদের শান্তি নির্ভর করে আমাদের অন্তঃকরণ, আমরা কতটা এই জ্ঞান লাভ করেছি। হ্যাঁ, এই দিব্য জ্ঞান যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমরা অন্তর থেকে শান্তি পাবো। শান্তির জন্য বাইরে প্রয়াস করতে হবে না। পক্ষান্তরে বলা যায়, এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবনামৃতে পর্যবসিত হয়। তারপর যে শেষে বলছে, ভগবদ গীতার এই হচ্ছে চরম উপদেশ। হ্যাঁ, তাহলে আমরা ভগবদ গীতার চরম উপদেশ এখানে পাচ্ছি। তাহলে আমাদের কি করণীয়? আমাদের কি করণীয়? আমরা কি করব? আমাদেরকে এই জ্ঞান গ্রহণ করতে হবে। এই জ্ঞান কিভাবে গ্রহণ করতে হয়, আমরা আগামীকাল এই 39 নম্বর শ্লোকে পাব। এই জ্ঞান গ্রহণের যোগ্যতা সম্বন্ধে, এই জ্ঞান গ্রহণের আহ, শ্রদ্ধা এবং হুম, বিশ্বাস, এই সম্বন্ধে আমরা আগামীকাল অধ্যয়ন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে